এই শীতের মধ্যে গ্রামে এরকম চিতই পিঠা ভেজে খাওয়াটা আজকের ব্যাপার। আজকাল কিন্তু এই ঐতিহ্য বাঙালির জীবনে নেই যে এরকম ঘরের বাইরে শীতের সময় চুলা দিয়ে তারপরে চিতই পিঠা বানিয়ে সেই পিঠে খাওয়ার এই দিনগুলো আগের সেই দিনগুলো হারিয়ে গিয়েছে। তবে আমি আসছি সেই গ্রামে যে আপনাদের সাথে সেরকম একটা চিতই পিঠা শেয়ার করার জন্য, আজকে সেই গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য। এটা একটা গ্রাম একেবারে শীতের সময় এখানে বহুত পিঠার অ্যারেঞ্জমেন্ট করা হয়, তবে আজকে পিঠার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চিতই পিঠা। আর এই শীতের মধ্যে চিতই পিঠার অ্যারেঞ্জমেন্টে সবচেয়ে বেশি ভালো যায়। চিতই পিঠা ভাজারও একটা কিন্তু যোগ্যতার দরকার আছে, সবাই ইচ্ছে করলে চিতই পিঠা ভাজতে পারে না। কিন্তু যারা তারা চিতই পিঠা ভাজতে পারে তারা একজন বড় কারিগর বলা চলে, কারণ সবার এই যোগ্যতাটা থাকে না। গ্রামের মানুষ আসলে পিঠা পায়েসের দিকে একটু বেশি নজর থাকে এবং তারা খুব এটা বানাতে পারে, বেশি ভালো বানাতে পারে। তো দেখেন এই যে কি সুন্দর মাটির সাজে এই পিঠা বানানোর একটা, আজকাল কিন্তু মাটির সাজ, এই মাটির চুলা, এই ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এখন। যে এরকম বিকেলবেলায় এই চিতই পিঠা সন্ধ্যার আগে প্রত্যেক বাঙালির একটা ঐতিহ্য এটা। আমি সেই ঐতিহ্যটা আপনাদের সাথে তুলে ধরছি। দেখেন চিতই পিঠা ভাজারও যে যোগ্যতা সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। শহরে যে পিঠাগুলো ভাজে ওর মধ্যে বিভিন্ন ধরনের সোডা ইউজ করে, এই জন্য ফুলে ফেঁপে ওঠে। কিন্তু গ্রামের যারা ভাজে, যারা এই যে মাছ আছে যারা রয়েছেন, তাদের হাতের জাদু আছে, সেই জাদুর জন্যই আসলে পিঠাটা ফুলে ফেঁপে ওঠে। এবং এটার টেস্ট এবং শহরের পিঠার টেস্ট কিন্তু এক না, কোনোদিন এক হয় না। তাহলে এই পিঠাগুলো খেতে হলে, এরকম আমেজ যদি আপনি পেতে হন, তাহলে গ্রামে আসতে হবে আপনাকে। শীতের মধ্যে যারা এখনও এই পিঠার মজা এখনও নেননি, এখন এই টেস্ট স্বাদ নেননি, তারা অতি দ্রুত গ্রামে চলে যান এবং এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা, অনেক টেস্ট। তাহলে বিদায় নিচ্ছি আজকে। খোদা হাফেজ, আসসালাম।